প্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান তপু। আজকে বিশেষ করে 27 ব্যাচের রিভিশন ক্লাস আছে, রিভিশন ক্লাস নেওয়ার জন্য তোমাদের একটা টপিক আজকে আলোচনা করব। সেটা হচ্ছে জৈব যৌগের একটা টপিক, ঠিক আছে? এটাকে বলা হয় অ্যান্টি মার্কোনিকভ নীতি। তো মার্কোনিকভ নীতিটা কি, এটা আগে আমাকে জানতে হবে, তারপরে আমাকে অ্যান্টি মার্কোনিকভ নীতিতে আসতে হবে, ঠিক আছে? তো দেরি না করে চলো শুরু করা যাক। আচ্ছা, জৈব যৌগের অ্যান্টি মার্কোনিকভ নীতি। তো মার্কোনিকভ একটা কথা বলেছে, বিজ্ঞানী মার্কোনিকভ, তিনি বলেছেন অপ্রতিসম অ্যালকিনের সাথে একটা অপ্রতিসম অ্যালকিন। অপ্রতিসম অ্যালকিন কাকে বলে? যে কোনো অ্যালকিনের দ্বিবন্ধনের উভয় পাশে কার্বন এবং হাইড্রোজেন সংখ্যা যদি ভিন্ন থাকে তাহলে সেটাকে বলা হয় কি? অপ্রতিসম অ্যালকিন। আর যদি একই থাকে তাহলে সেটাকে কি বলা হয়? প্রতিসম অ্যালকিন। তো অপ্রতিসম, দেখো এই জায়গায় যে দ্বিবন্ধনটা আছে, এই দ্বিবন্ধনের উভয় পাশে কার্বনের জায়গায় দুইটা, কার্বনের জায়গায় একটা, তাহলে এটা একটা অপ্রতিসম অ্যালকেন আর এটা কি? অপ্রতিসম বিকারক। তো অপ্রতিসম অ্যালকেনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারকের ধনাত্মক প্রান্ত, তা ধনাত্মক প্রান্ত না হলে হাইড্রোজেনে তো একটা ধনাত্মক প্রান্ত, এই ধনাত্মক প্রান্ত দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি, দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি, দুইটা কার্বনে, এই জায়গায় কয়টা? দুইটা হাইড্রোজেন, এই জায়গায় একটা হাইড্রোজেন। তো যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি ওই কার্বনে যুক্ত হবে। তাহলে যুক্ত হওয়ার পর যে উৎপাদটা তৈরি করবে ওইটাই হবে কি? প্রধান উৎপাদ বা মেইন প্রোডাক্ট। তো এই হিসেবে যদি হাইড্রোজেনটা এই জায়গা কার্বন এসে যুক্ত হয়, ব্রোমিন তার পরের কার্বনে যুক্ত হবে, তাহলে সেক্ষেত্রে মেইন প্রোডাক্ট হয় কোনটা? এইটা হয় কি প্রোডাক্ট? মেইন প্রোডাক্ট। ওকে, কিন্তু বিপরীত মার্কোনিকভ নীতিতে কি এমন ঘটে যে এইটা মেইন প্রোডাক্ট না হয়ে কোনটা? বিক্রিয়ায় এইটা মেইন প্রোডাক্ট হয়, ঠিক আছে? এই যৌগটার নাম হচ্ছে, যেহেতু 2 নম্বর কার্বনে একটা ব্রোমিন যুক্ত হয়েছে, এটাকে বলা হয় টু ব্রোমো প্রোপেন। আর এটা কি? 1 ব্রোমো প্রোপেন, 1 ব্রোমো প্রোপেন। আচ্ছা, তো বলি যে কেন এমন হয়। বিজ্ঞানী দেখো খারাস, এটাকে আর একটা ইয়েও বলা হয় খারাসের নীতি। তো মার্কোনিকভ যে নীতিটা দেশে, ওই জায়গায় প্রভাবক হিসেবে একটা পারঅক্সাইড, আমি এখানে দেখালাম হচ্ছে জৈব পারঅক্সাইড। তো জৈব পারঅক্সাইড যদি এই জায়গায় ইউজ করা হয়, এই জৈব পারঅক্সাইডের মেকানিজমের জন্য উৎপাদটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। তো মার্কোনিকভ নীতি অনুযায়ী আমি এই জায়গায় একটু লিখি মার্কোনিকভ। এই মার্কোনিকভ নীতি অনুযায়ী 2 ব্রোমো প্রোপেন হয় প্রধান উৎপাদ 90%, আর 1 ব্রোমো প্রোপেন হয় কত পার্সেন্ট? 10%। কিন্তু বিপরীত মার্কোনিকভ অনুযায়ী হয় 2 ব্রোমো প্রোপেন হয় 1%, আর 1 ব্রোমো প্রোপেন হয় কত পার্সেন্ট? 99%। তাহলে কোনটা প্রধান উৎপাদ হয়? 1 ব্রোমো প্রোপেন। তো আমরা আজকে এই অ্যান্টি মার্কোনিকভ নীতি বা বিপরীত মার্কোনিকভ নীতিটাই দেখাবো। তো এইটা নীতি দেখার আগে, এই বিপরীত মার্কোনিকভ নীতি এইটা ফ্রি রেডিক্যাল মেকানিজম অনুসরণ করে বা মুক্তমূলক মেকানিজম কি করে? অনুসরণ করে। এখন মুক্তমূলক কি? এই জায়গা যে বিকারক ব্যবহার করেছে, বিকারক দুইটার মাঝখানে যুক্ত হয় কি দ্বারা? দুইটা ইলেকট্রন দ্বারা। এরা যখন ভেঙে যে আলাদা হয় তখন এক একজন এক একটা যে ইলেকট্রন আছে এই ইলেকট্রন নিয়ে বা মুক্তমূলক নিয়ে অবস্থান করে। এই যে, তো এইটাকে তখন বলা হয় ব্রোমিন ফ্রি রেডিক্যাল, ব্রোমিন মুক্তমূলক। তো এই মুক্তমূলক আবার কয় ডিগ্রি হয়? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তো যে কার্বনে মুক্তমূলক থাকে ওই কার্বনে একটা অ্যালকাইল মূলক থাকলে তাকে বলা হয় 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। যে কার্বনে মুক্তমূলকযুক্ত কার্বনে 2টা অ্যালকাইল মূলক থাকে তাকে বলা হয় 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এবং যে কার্বনে 3টা অ্যালকাইল মূলক থাকে, কয়টা অ্যালকাইল মূলক? 3টা, তাকে বলা হয় 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, কয় ডিগ্রি? 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তো আমরা চলো পরবর্তীতে এই ফ্রি রেডিক্যাল মেকানিজম অনুসরণ করে কিভাবে অ্যান্টি মার্কোনিকভ নীতি অনুযায়ী 1 ব্রোমো প্রোপেন মেইন প্রোডাক্ট হয় এটা দেখব। তো সেম বিক্রিয়া এই জায়গা দেওয়া আছে। তো এই জায়গা প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় জৈব পারঅক্সাইড। তো কিভাবে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল মেকানিজম অনুসরণ হয় দেখো। প্রথমে 1 নম্বর দিয়ে শুরু করলাম, এই বিক্রিয়কটা ভেঙে যায়। এটা আমি এইভাবে লিখলাম, 2টা অক্সিজেন যুক্ত আছে পরস্পরের সাথে 2টা ইলেকট্রন দ্বারা। তো ভেঙে যে এখান থেকে কি করে? ও আর অ্যালকাইল মূলকের সাথে অক্সিজেন থাকলে সেটাকে বলা হয় অ্যালকোক্সাইড আয়ন। তো এইটা মুক্তমূলকযুক্ত 2টা আয়ন তৈরি করে। কয়টা আয়ন? 2টা।
তো এইটা আবার কার সাথে বিক্রিয়া করে? বিকারকের সাথে। তো প্লাস বিকারক হাইড্রোজেন ব্রোমিনের সাথে দুইটা ইলেকট্রন দিয়ে যুক্ত আছে। তো এখানে এই হাইড্রোজেনটা এসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? দেখো, অ্যালকোহল। আর এই ব্রোমিন কি থাকে যায়? একা। তখন কি উৎপন্ন হয়? এই জায়গা ব্রোমিন ফ্রি রেডিকেল উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? ব্রোমিন। এবার এই ব্রোমিন ফ্রি রেডিকেল কি করে? অপ্রতিসম অ্যালকেনের সাথে বিক্রিয়া করে। তো 1 নম্বর এই জায়গায় 2 রকম বিক্রিয়া বা 2 রকম প্রোডাক্ট উৎপন্ন করা যায়। তাহলে 2 নম্বর প্রোডাক্ট, সরি 2 রকমের প্রোডাক্ট কিভাবে উৎপন্ন করা যায়? দেখো, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এইটা সে অপ্রতিসম কার্বন, অপ্রতিসম অ্যালকিন, অপ্রতিসম কার্বন বলছি, সরি অপ্রতিসম অ্যালকিন। এই অপ্রতিসম অ্যালকিনের সাথে যদি আমি ব্রোমিনটা যুক্ত করি, তাহলে ব্রোমিন 2 জায়গা 2 ভাবে যুক্ত করা যায়। কয়ভাবে? তাহলে 1 নম্বর আমি দেখাচ্ছি, এই জায়গা দ্বিবন্ধন ভেঙে, দেখো এই জায়গায় এটা মুছে দিই, 2টা ইলেকট্রন থাকে। তো ব্রোমিনের এই ইলেকট্রন যদি এই কার্বনের ইলেকট্রনের সাথে এসে যুক্ত হয়, তাহলে জায়গা কি উৎপন্ন হয়? CH3 বন্ড C, এই জায়গাটা ফ্রি রেডিকেল উৎপন্ন হয়, আর এই জায়গায় উৎপন্ন হয় CH2Br। এইটা 1। 2 নম্বরে, আচ্ছা বি দিয়ে আমি লিখলাম আরেকটা যৌগ কিভাবে উৎপন্ন করা যায়? CH3 বন্ড CH2 বন্ড CH2, কয়টা? 2টা ইলেকট্রন। তো ব্রোমিন ফ্রি রেডিকেল যদি এখন তুমি এই কার্বনটায় যুক্ত করো, তাহলে ফ্রি রেডিকেল উৎপন্ন হবে কোন কার্বনে? মুক্তমূলক প্রথম যে কার্বনটা আছে এই কার্বনে। তাহলে উৎপাদ উৎপন্ন হয় CH3 বন্ড CH Br বন্ড CH2 ফ্রি রেডিকেল। তো আমি বলছি ফ্রি রেডিকেল যুক্ত কার্বন, এই ফ্রি রেডিকেল যুক্ত কার্বনে দেখো এই একটা অ্যালকাইল মূলক, এইদিকে একটা অ্যালকাইল মূলক, তাহলে এটা কত ডিগ্রি হলো? 2 ডিগ্রি। পরবর্তীতে দেখো এইটা ফুল একটা অ্যালকাইল মূলক, আর কয়টা হাইড্রোজেন আছে? 2টা হাইড্রোজেন 2 হাতে, তাহলে এটা কয় ডিগ্রি? 1 ডিগ্রি। তাহলে আগেরটা কয় ডিগ্রি? 2 ডিগ্রি, আর এবং এটা কয় ডিগ্রি? 1। এখন আমার ফ্রি রেডিকেল মেকানিজমে ফ্রি রেডিকেলের স্থায়িত্বের ক্রমটা জানতে হবে, যে কত ডিগ্রি ফ্রি রেডিকেলের স্থায়িত্ব বেশি। তাহলে ফ্রি রেডিকেলের স্থায়িত্ব 3 ডিগ্রি, 2 ডিগ্রি, আর একটা কয় ডিগ্রি? 1 ডিগ্রি। তো আমি এখানে উৎপন্ন করেছি 2 ডিগ্রি ও 1 ডিগ্রি। তো 2 ডিগ্রি এবং 1 ডিগ্রির ভিতরে যদি আমি তুলনা করি, তাহলে 2 ডিগ্রি এবং 1 ডিগ্রির ভিতরে তুলনা করলে দেখছে 2 ডিগ্রি বেশি। আচ্ছা, পরবর্তীতে যদি এখানে একটা হাইড্রোজেন হচ্ছে যুক্ত হয়, তাহলে এই যৌগটার নাম হয় 2-ব্রোমোপ্রোপেন। আর আগেরটাই যদি এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়, এই যৌগটার নাম হয় 1-ব্রোমোপ্রোপেন। তাহলে সেক্ষেত্রে আমি দেখছি স্থায়িত্ব কার বেশি? 1-ব্রোমোপ্রোপেনের বেশি। এজন্য বিপরীত মার্কোনিগভ নিয়ম অনুযায়ী 1 ডিগ্রি ফ্রি রেডিকেল অনুযায়ী 2 ডিগ্রি ফ্রি রেডিকেলের কি স্থায়িত্বের ক্রম বেশি। এই জন্য 2 ডিগ্রি ফ্রি রেডিকেল মেকানিজম অনুসারে 1-ব্রোমোপ্রোপেন হবে এই জায়গা কি? প্রধান উৎপাদ, যেটা অ্যান্টি মার্কোনিগভ নিয়ম। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে অ্যান্টি মার্কোনিগভের নিয়ম। অ্যান্টি মার্কোনিগভের নিয়ম থেকে প্রতি বছর দেখা গেছে কিছু কিছু বোর্ডে মার্কোনিগভ নিয়ম, অ্যান্টি মার্কোনিগভ নিয়ম থেকে সৃজনশীল আসছে। তোমরা অ্যান্টি মার্কোনিগভ নিয়ম এবং মার্কোনিগভ খুব সুন্দরভাবে করবা। এইচএসসি 27 বাজার শিক্ষার্থীরা তোমরা যারা রিভিশন দিচ্ছ, ঠিক আছে, তো রিভিশনের উপর সামনে আরও অন্যান্য অধ্যায়ের বিশেষ টপিকের ওপর ফ্রি ক্লাস আসবে তোমাদের। অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং হচ্ছে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবা। সবার জন্য শুভেচ্ছা।